নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। এটা হচ্ছে রুই মাছ দিয়ে আমি একটা একদম নতুন আর একদম অন্যরকমভাবে আমি রেসিপিটা করেছি। আপনাদের যদি ভালো লাগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবে, আর একদম স্কিপ করবেন না। স্কিপ না করে একটু আমার রেসিপিটা মন দিয়ে ভালোভাবে দেখুন। আমি কিভাবে রুই মাছটা করেছি, গরম ভাতে খেতে দারুণ লাগে। রুই মাছটা বাজার থেকে নিয়ে এসেছে, ভালো করে কেটে নিয়ে এসেছে। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। রুই মাছ যত ধোবেন, আমার মা বলতো, তত রুই মাছের স্বাদ বাড়ে। এবার আমি ওর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। মাছটাকে আমি ভালো করে মশলা সব কিছু উপকরণ মেখে প্রায় আধা ঘন্টার মতন আমি রেখে দেবো। মাছটা যত ম্যারিনেট করে রাখা যাবে ততই ভালো হবে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আরেকটা জিনিস মিলাবো, সেটা দেখুন আপনারা আমি কি মিলাই। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটা জিনিস বলতে, পাতিলেবুর রস দিলাম, যে মাছের মধ্যে যদি একটা আঁশটে উগ্র গন্ধ থাকে সেটা থাকবে না। কেন আমি যেভাবে রেসিপিটা করব, সেই রেসিপিটার জন্য একটু পাতিলেবুর রস, যদি পাতিলেবু না থাকে ভিনেগারও দিতে পারেন, দিয়ে একটু মাছটাকে মাখিয়ে রেখে দেবেন আধা ঘন্টার জন্য। আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি, লেবুর রস দিয়েছি, তার জন্য একটু ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেল, এবার আমি রেখে দেবো। আমি মশলাটা করে নিই। পোস্ত দিলাম, আর এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, 2 কোয়া রসুন, বেশি না, 2 কোয়া রসুন দেবো, আর কাঁচা লঙ্কা দেবো। রেসিপিটা কাঁচা লঙ্কাই হবে বন্ধুরা। আর একটু নুন দেবো, দিয়ে ভালো করে মশলাটা আমি বেটে নেবো। একটু জলের ছিটা দিয়ে মশলাটা বেটে নেবো। মশলাটা যে কিছুটা বাটা হয়ে যাবে, পোস্তটা ভালোভাবেই বাটা হয়ে যাবে, তার মধ্যে আরেকটা জিনিস, পোস্তটা ভালো করে বেটে নিই। আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা। আমার এই রুই মাছের রেসিপিটা খুব ভালো লাগবে, খুব খুব দারুণ লাগবে। গরম ভাতে খেতে তো খুব সুন্দর লাগে। আর এর মধ্যে বললাম না আরেকটা জিনিস দেবো, কী বলুন তো, এই যে পেঁয়াজটা এর মধ্যে আমি বেটে নিচ্ছি। আপনারা সর্ষে দিয়েও করতে পারেন, পোস্ত সর্ষে দিয়ে, তার স্বাদ আলাদা হবে। কিন্তু একদিন শুধু পোস্ত দিয়েই করেন না, সর্ষে ছাড়া, দেখুন না খেয়ে কীরম লাগে, ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা বেটে নিলাম, নিয়ে এবার মশলাটা তুলে নিয়ে রাখবো একটা পাত্রে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভাজবো। মাছগুলো কিরম করে ভাজি আপনারা দেখুন। তেলটা গরম হয়ে গেছে, একদম আঁচটাকে কমিয়ে নেবেন, যাতে খুব হাই হিটে দিয়ে মাছগুলো ভাজবেন না। মাছগুলোকে আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি। আমার আঁচটা কমানো আছে, যেহেতু তেলটা ভালো গরম হয়ে গেছে, তাই জন্য ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে বন্ধুরা। আঁচটা একদম কমিয়ে রেখেছি। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একটু নেবো। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, আমি সব মাছই দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে এবার আমি কি করব দেখুন, একদম শর্টকাটে রান্না, ঝটপট। রান্নাটা খুব তাড়াতাড়িও হয়, খুব খুব ঝটপটে হয়ে যায় একদম। কোনো কিছু ঝুট ঝামেলা নেই, খুব সহজেই রান্নাটা, কিন্তু খেতে দারুণ লাগে। গরম ভাতে খেয়ে দেখবেন, উফ এত সুন্দর লাগে। মাছটা উল্টো পাল্টে নিয়েছি, এবার একটু মধ্যখানে ফাঁকা করে নিলাম। কাঁচা লঙ্কা ফোড়ন আর কালো জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেবেন না, কিন্তু আমি বললাম না রেসিপিটা পুরো কাঁচা লঙ্কায় করবো আমি। আর একটু টমেটো দিয়ে দিলাম, ভালো করে টমেটোটা একটুখানি নেড়ে চেড়ে নেবো। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি তুললাম না, হালকা নেড়ে চেড়ে মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে সাইড করে নিয়ে সব মশলাগুলো দিয়ে দিলাম, ফোড়ন দিলাম, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, আর নেড়ে চেড়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো।
খুব আস্তে আস্তেই করতে হবে, মাছগুলো একটুকু যেন না ভেঙে যায়। আর পোস্ত বেশি ভাজতে লাগে না, মানে বেশি কষাতে লাগে না, পোস্ত অল্পতেই হয়ে যায়। এটা যদি জিরে আদা থাকতো তাহলে ওর কাঁচা গন্ধ ভালো লাগতো না, তার জন্যই পোস্তটা বলেই ভালো লেগেছে। হলুদ দিয়ে দিলাম। পোস্তর তো আলাদা একটা সেন্ট থাকে, ভালো লেগেছে, খুব ভালো লাগে। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, আমি বারবার বলছি। হলুদ দিয়েছি, তো নুন দিলাম, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার গরম জল দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নিলাম মাছের সাথে। অতি সহজ, একদম ঝটপট রান্নাটা হয়ে যায় খুব সহজে। খুব সুন্দর, টেস্টি, হেভি টেস্টি রেসিপি, রুই মাছের রেসিপিটা বন্ধুরা আপনারা করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার এই রেসিপিটা দেখে, বা আপনারা করে খেয়েছেন কীরকম লেগেছে, ভালো লেগেছে কিনা, বা যদি আপনারা জানেন এই রেসিপিটা করে থাকেন তাতেও বলবেন আমাকে একটু, যে হ্যাঁ রেসিপিটা সত্যি ভালো হয়, বা কিছু একটু জানাবেন। যেরকমই হোক না কেন একটু কমেন্ট করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। আর বন্ধুরা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার নতুন বন্ধুদের জানাচ্ছি যে আমার রান্নাঘরে স্বাগত। আর একটু সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে। আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আমি এরকম একদম বাঙালিয়ানা নিত্য নতুন রেসিপি আমার রান্নাঘরে আপনারা দেখতে পাবেন। আর যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন। ফুটে উঠলো, আপনারা কিন্তু ঢাকা দেবেন না, এরমভাবেই ফুটবে। ফুটে উঠেছে, আমি ধনেপাতা দিয়েছি উপর দিয়ে ছিটিয়ে, সেটা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, নানান ব্যস্ততার মাঝে তুলে ধরতে পারলাম না। এরকমভাবে পাতলা ঝোল। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই জানাবেন। বন্ধুরা আমার রুই মাছের ঝোলটা হয়ে গেল, পোস্ত রুইর ঝোল হয়ে গেল। এবার সবাইকে পরিবেশন করব। কিরম লাগছে বন্ধুরা রেসিপিটা দেখে একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা এবার রাখছি। আর যারা যারা আমার এই পোস্ত রুই রেসিপিটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নমস্কার।